আল্লাহর কসম আমরা মনে করি দাওয়াত ও তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে। তোমরা তোমাদের স্বার্থে ৭১-এ সহযোগিতা করেছো এবং ফেসিবাদীরা তোমাদের এতটা দিয়ে রেখেছে, এতটা দিয়ে গেছে, তারা বলেই গেছে। তোমরা মনে রাখবে আর আমরা দিতে চাই না। এবার আমরা পরিষ্কার বলি, দেশের অধিকার, দেশের মানুষের অধিকার আমরা কড়ায় গণ্ডায় আদায় করে ছাড়বো। আমরা শুধু দাওয়াত ও তাবলীগ হেফাজত করবার জন্য লড়াই করি না, আমরা দেশ হেফাজত করবার জন্য লড়াই করি। আল্লাহর কসম আমরা মনে করি দাওয়াত ও তাবলীগ হেফাজত হলে ইসলাম হেফাজত থাকবে, ইসলাম হেফাজত থাকলে দেশ হেফাজত থাকবে। আমরা দেশের পক্ষের শক্তি, আমরা ইসলামের পক্ষের শক্তি, আমরা দাওয়াত ও তাবলীগ হেফাজতের পক্ষের শক্তি। প্রশাসনকে বলি, তোমরা যারা সচিবালয়ে ঘাপটি মেরে সাতপন্থীদের সহযোগিতা করছো, তোমাদের বলি, উপদেষ্টা মহোদয়দেরকে বলি, তাদেরকে গদে গদে ধরে ধরে বিচারের মুখোমুখি দাঁড় করান, তাদেরকেও ফ্যাসিবাদীদের সঙ্গে দেশ ছাড়া করেন। আর না হয় জনতা যদি মাঠে নামে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করেন। কাকরাইল মার্কাজ এবং ইজতেমা পরিচালনার জন্য যে শুরা কমিটি বা ফয়সাল, আমিরে ফয়সাল যারা ছিলেন, যাদের পরামর্শ ভিত্তিতে কাকরাইল এবং এই ইজতেমা পরিচালিত হতো, মিডিয়াকে একাধিকবার বলা হয়েছে, সেখান থেকে দুজন কি নাসিম সাহেব আর ওয়াসিফ সাহেব, ওনারা দুজন বিদ্রোহ করেছে আলেম ওলামা কাকরাইলের বিরুদ্ধে। বোঝার চেষ্টা করেন, মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন, তারা বিদ্রোহ করে তারা সেখানে ভাগ পাবে না শাস্তি পাবে। যদি স্বাভাবিক নিয়মে আপনারা যেভাবে দেখেন, অধিকাংশ মানুষ যেদিকে ফয়সালা যদি সেদিকেই হয়, তাহলে কাকরাইল যারা পরিচালনা করেছেন, আগে যারা ইজতেমা পরিচালনা করেছেন এবং কাকরাইলের যিনি মোতোয়াল্লি মাওলানা জুবায়ের সাহেব, ফয়সালা স্পষ্ট। তোমাদের আলেমদের পছন্দ হয় না, তোমাদের কাকরাইলের ফয়সালা পছন্দ, আলাদা করে কাজ করো। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে, আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইলের ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন হবে।